বাই বেবি। বাই। খুব তাড়াতাড়ি ফিরে এসো, হ্যাঁ? সিকিউরিটি গার্ডটা আমাকে ইশারা করে কি দেখাচ্ছে? হোয়াট? কি হলো বেবি? অ্যাকচুয়ালি আমি গাড়ি বুক করেছিলাম তো, ও এখনো আসছে না, সেই জন্য। আরে বেবি, গাড়ি বুক করার কি আছে? আমি তো ছেড়ে দিয়ে আসতাম, তাই না? আরে তুমি চিন্তা একদম করো না, তোমাকে কেন বিরক্ত করবো, তোমাকেও তো অফিসে যেতে হবে। তুমি একদম চিন্তা করো না, ক্যাব একদম সেফ। আমি বুঝতে পেরেছি, তাও আমি ছেড়ে দিয়ে আসতাম, তাই না? আরে দিদি, তুই তো কিন্তু ছেড়ে দিয়ে আসতো, তুই শুধু শুধু ক্যাব বুক করতে গেলি। আরে তো জিজুর অফিসে অনেক কাজ আছে, আর তাছাড়া ও আমাকে ছাড়তে গেলে তো ওর নিজেরও দেরি হয়ে যাবে, তাই না? তুই একদম চিন্তা করিস না, আমি খুব সেফ ভাবে যাব, সেফ ভাবে চলে আসবো। আর তাছাড়া তুই যখন চলে এসেছিস, তুই তো জিজুর তো নিশ্চয়ই খেয়াল রাখবি। আরে দিদি, ডোন্ট ওয়ারি, আমি জিজুর সব খেয়াল রাখবো। তুই একদম চিন্তা করিস না, আমি কাজ সেরে তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই। বাই। সাবধানে যাবে, হ্যাঁ? হ্যাঁ। চলো, বাই। বাই। টাটা। টাটা। আরে আপনি কি দেখছেন এদিকে? এই, এরকম ভাবে কি তাকাচ্ছিস আমাদের দিকে? হ্যাঁ, চোখটা বার করে না, গুটি খেলবো গুটি। আর শোন, আমাদের এই বিষয়ে যদি কাউকে এক ফোঁটা কিছু বলেছিস, তোর একদিন কি আমার একদিন। শুনে রাখ, আমার মতো হারামি ছেলে না এই পৃথিবীতে একটাও নেই। কিছু যদি কাউকে বলেছিস, এই যে তুই যে ড্রেসটা পরে আছিস না, পুরো খাল্লাস করে দেবো। কোথাও কাজ পাবি না তুই। চল বেরো ওখান থেকে। আরে জিজু, ছাড়ো না। কি করবে সামান্য একটা সিকিউরিটি গার্ড? হ্যাঁ, এই সামান্য সিকিউরিটি গার্ড আমাদের কিচ্ছু করতে পারবে না। চল বেরো, নিজের কাজ নিজে কর। চলো বেবি, আমরা রুমে যাই, বুঝেছো? চলো একটু এনজয় করি। চলো। চলো। ম্যাডাম ম্যাডাম এ কি, তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? না ম্যাডাম, মানে বলছিলাম আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? তুই আমার গায়ে হাত দিলে তখন থেকে তুই ইশারা করছিলিস আমাকে। কি হয়েছে, তোর সমস্যাটা কি? না ম্যাডাম, আমি বলছিলাম কি, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার বোনের একটা অ্যাফেয়ার চলছে। এই, একটা সিকিউরিটি গার্ড 2 টাকার, তুই আমার সামনে আমার বরের নামে বদনাম করছিস? তুই জানিস ও আমার নিজের বোন, আর তুই ওদের নামে এসে আমাকে বলছিস? না ম্যাডাম, আমি সত্যি বলছি। আপনি চাইলে আমি আপনাকে প্রমাণও দিতে পারি। জানেন ম্যাডাম, আমি আপনাকে অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার বর আমাকে শাসিয়েছে, ধমকিয়েছে। আপনাকে বললে সে নাকি আমার চাকরি খেয়ে নেবে। চাকরিতে তোর এখনই যাবি, তুই আমার বরের নামে আমার কাছে এসে বদনাম করছিস? তুই কি করে ভাবলি তোকে আমি ওখানে চাকরি করতে দেবো? হ্যাঁ ম্যাডাম, আমি সত্যি বলছি। আমি আমার ছোট ছোট ছেলেমেয়ের দিব্যি খেয়ে বলছি যে আপনার বরের সঙ্গে আপনার বোনের একটা চক্কর চলছে। বিশ্বাস করুন, আজকে তো সব সীমা অতিক্রম করে গেছে। আপনি যখন চলে গেলেন, তখন আপনার বর আপনার বোনকে নিয়ে রুমে চলে গেল। আর তারপরে এমন কিছু কথা বললো, লজ্জায় না এখন আর আপনাকে আমি বলতে পারবো না। তোর এই কথা শুনে না আমার তোকে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে। ম্যাডাম, আমি আপনার নুন খেয়েছি, আমি আপনার সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি সত্যি কথাই বলছি, আপনি আমাকে বিশ্বাস করুন। আমি যা যা বলেছি সব সত্যি কথাই বলেছি। ম্যাডাম, আপনি আমাকে একটা না 10টা থাপ্পড় মারুন, কিন্তু আপনি রুমে চলুন, ওদের মধ্যে কিছু না কিছু একটা হচ্ছে, আপনি স্বচক্ষেই দেখতে পাবেন। তোর কথা শুনে আমি রুমে যাব, যদি তুই ভুলভাল কিছু বলিস তাহলে তোর রেহাই নেই, এটা মাথায় রেখে দিস। এই যে আমার মিষ্টি শালি, এখানেই সব হবে না বিছানাও যাবে? আরে ছাড়ো তো, তোমার রোজ রোজ খালি বিছানা শোভা বিছানা শোভা, আর আমি সহ্য করতে পারছি না। তুমি দিদিকে কবে ডিভোর্স দেবে? আরে দেবো দেবো, ডিভোর্স তো আমিও দিতে চাই, কিন্তু কি করব? তোমার দিদি যে একটা মাল, কোনো সুযোগই পাচ্ছি না। সত্যি করে বলো তো, তুমি কি চাইছো দিদিকে ছাড়তে না চাইছো না? না বাবু,
আমি তো চাই ওকে ডিভোর্স দিতে, কিন্তু বিশ্বাস করো কোনো সুযোগ পাচ্ছি না আমি ওকে কিছু বলার বা ওকে ডিভোর্স দেওয়ার কথা বলবো। তুমি কি দিদির গুণগান গাইছো? আরে না না, আমি কোনো গুণগান গাইছি না, কিন্তু কি বলতো, তোমার দিদির মধ্যে না কোনো কমি নেই। তাহলে শোনো, তুমি দিদিকে নিয়েই থাকো। দু নৌকায় না পা দিয়ে চলা যায় না। আমি দু নৌকায় পা দিয়ে চলছি না। আচ্ছা তুমি বলো যে আমি কি করতে পারি, তুমি বলো, আমি সেটাই করব। আর একটা সুযোগ চাইছি আমি, মানে যেদিনকে আমি একটা সুযোগ পাবো না ওকে এই বাড়ি থেকে বিদায় করার, ব্যাস সেদিনকেই হচ্ছে ওই বাড়ির ওর লাস্ট ডে। আর এই বাড়িতে তুমি আর আমি, আর বিয়ে করে এই মাথায় সিঁদুর আমিই দেবো তোমার, বুঝেছো? শোনো, এই গল্প না আমি অনেক দিন ধরে শুনছি, আর নিতে পারছি না। নয় দিদিকে ডিভোর্স দাও, নয় আমাকে বিয়ে করো, যে কোনো একটা। আরে আমার আমার অবস্থাটা একটুখানি বোঝো। আমার ওই বুড়ো বাপ তোমার দিদির সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, কিন্তু বাবু আমি তো তোমাকে ভালোবাসি, তুমি একটু বোঝার চেষ্টা করো। ন্যাকামো ছাড়ো তো, আমি বুঝে গেছি তুমি দিদিকেও ডিভোর্স দেবে না আর আমাকেও বিয়ে করবে না। না সোনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আর সত্যি কথা বলবো, তোমার দিদি চলে গেল আর তুমি আমার সাথে এরকম করছো। চলো না একটুখানি আমরা আদর করি দুজন দুজনকে। আচ্ছা, তার মানে তুমি ওকে ভালোবাসো? তুমি যদি ওকেই ভালোবাসো তাহলে আমাকে বিয়ে করলে কেন? তুমি তো বেরিয়ে গেছিলে, তুমি আবার আসলে কি করে? আরে দিদি, তুই যেটা ভাবছিস সেটা না। জিজু বলছিল জিজু তোকে কতটা ভালোবাসে, কত কেয়ার করে। এটা কি ধরনের বোঝানো হচ্ছিল? এইভাবে কি কেউ কাউকে বোঝায়? আর আমি তোমাকে ভালোবাসি, এইভাবে তুমি ওকে বোঝাচ্ছিলে? আর কত মিথ্যে কথা বলবে তোমরা? লজ্জা করে না তোমাদের? আরে না না, আমি তোমার বোনকে হাক করে বোঝাচ্ছিলাম যে তুমি যখন আপসেট থাকো কি করে তোমাকে আমি মানাই, তাই তো? হ্যাঁ দিদি, হ্যাঁ। তোর দিব্যি দিদি বিশ্বাস কর, যাইবো সেরকম কিচ্ছু বলছিল না, শুধু এটুকুই বলছিল রে। তোমার বোন যা বলছে একদম ঠিক বলছে। আর তোমার মাথায় এসব বাজে কথা কে ঢুকিয়েছে? হ্যাঁ, ওই ওই সিকিউরিটি গার্ড তো, আমি সব বুঝতে পেরেছি। ওকে যদি আমি একবার পাই, দাঁড়াও। বাস, অনেক হয়েছে। আমি কোনো পাগল না, বা আমি কোনো দুধ খাওয়া বাচ্চা না যে তোমরা আমাকে যা বোঝাবে, যা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না। গার্ডজি, একবার আসুন। আপনি আমাকে বাইরে যে কথাগুলো বললেন সেগুলো এখানে বলুন। আসলে মেম সাহেব, কয়েকদিন ধরে দেখছিলাম যে স্যারের সঙ্গে আপনার বোনের একটা চক্কর চলছে। আরে বেবি, তুমি এই 2 টাকার একটা মামুলি একটা সিকিউরিটি গার্ডের কথা তুমি বিশ্বাস করছো? আমার কথা, তোমার বোনের কথা তুমি বিশ্বাস করছো না? এই, তুই আমার বইয়ের কান ভাঙাচ্ছিস? এমন কানের গোড়ায় এমন মারবো না, বাবার নাম ভুলে যাবি। আরে ব্যাস, অনেক হয়েছে। লজ্জা করে না তোমার? আর কত মিথ্যা কথা বলবে? আর তুই তো আমার নিজের বোন। আর তুমি তোমার বর। আমি তোমাকে এত ভালোবাসি, কি করিনি আমি তোমার জন্য? সব করেছি, তাও তুমি এইভাবে আমাকে ঠকালে। তোকে আমি আর 1 মিনিট এখানে সহ্য করতে পারছি না। আমি বাবা মাকে এক্ষুনি ফোন করে সব বলবো, আর তোকে যত শীঘ্রই সম্ভব এখান থেকে পাঠিয়ে দেবো আমি। প্লিজ দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আর হবে না। ব্যাস, অনেক হয়েছে। তোর কোনো কথা আমি আর শুনবো না, তোদের দুজনের কোনো কথা আমি আর শুনবো না। প্লিজ, তোমার তো বোন হয়, তুমি বলো, তুমি আমাদের দুজনকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ আর একটা সুযোগ দাও প্লিজ। গার্জি, আপনি আসুন। অনেক হয়ে গেছে, তুই এ বাড়ি থেকে চলে যা। আমি আমার বরের সাথে ঠিক বোঝাপড়া করে নেবো।